দর্শক, বাজার দরের খবর জানবো। বাজার দরের খবর জানাতে বগুড়া এবং পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। মরিচের দরদাম নিয়ে খবর জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, কাঁচা মরিচের খুচরা ও পাইকারির দাম জানাবেন, আর দাম বৃদ্ধির কারণ সম্পর্কে কি বলছেন বিক্রেতারা? বগুড়ায় কাঁচামরিচের নামা পড়ছে। বগুড়ায় আসলে এই মুহূর্তে শুধুমাত্র নন্দীগ্রাম উপজেলা ছাড়া আর কোনো উপজেলায় কাঁচামরিচের আবাদ হচ্ছে না। নন্দীগ্রাম উপজেলায় গত 2-3 দিন ধরে কাঁচামরিচ ওঠা শুরু করেছে এবং আজকেও কিন্তু পাইকারি বাজারে নন্দীগ্রামের কাঁচামরিচ এসেছে। সেই হিসেবে সেখান থেকে কিন্তু কিছুটা স্বস্তি আসছে। আমরা দেখছি যে বগুড়ার যে নন্দীগ্রামের কাঁচামরিচ সর্বোচ্চ আজকে 200 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য জেলা থেকেও বগুড়ায় কাঁচামরিচ আসছে, সেখানকার কাঁচামরিচ গুলো 190 বা 200 টাকা করে সেটাও বিক্রি হচ্ছে। গত কয়েকদিনের চেয়ে কেজিতে প্রায় 50 টাকা পর্যন্ত দাম কমেছে। তাছাড়া বগুড়ার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে এরই মধ্যে ভারত থেকে কাঁচামরিচ প্রতিদিনই এসেছে, কিন্তু সেই পরিমাণ কম। আজকেও আমরা বগুড়ার বাজারগুলোতে ভারতের কাঁচামরিচ দেখছি, তারা সেগুলো 170 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি করছে। ব্যবসায়ীরা বলছেন যে গত কয়েকদিন ধরে প্রতিদিনই বগুড়ায় বৃষ্টি হয়েছে, এর ফলে আসলে কাঁচামরিচের উৎপাদনটা কমে গেছে। যে সমস্ত গাছ আছে সেই গাছগুলো, মরিচের গাছগুলো আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে আসলে ফলন কমেছে। আর তাছাড়া বগুড়ায় কিন্তু কাঁচামরিচের উৎপাদন হয় মূলত সারিয়াকান্দি, সোনাতলা এবং ধনুক উপজেলার চরগুলোতে, কিন্তু চরগুলোতে এরই মধ্যে বৃষ্টির পানি ওঠায় কিন্তু এখন সেই এলাকায় কাঁচামরিচের এখন আবাদ নাই। সে কারণেই আসলে বগুড়ার বাজারগুলোতে কাঁচামরিচের দাম বেশি হচ্ছে। তবে ব্যবসায়ীরা যেটা বলছেন এর মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে এবং নন্দীগ্রাম উপজেলা থেকে কাঁচামরিচের ফলন শুরু হয়েছে এবং আস্তে আস্তে আরো অন্যান্য উপজেলায় কাঁচামরিচের ফলন যখন শুরু হবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক হবে তখন কিন্তু কাঁচামরিচের দাম কমবে। এর আগেও গত মাসেও একবার কিন্তু কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছিল এবং সেটাও প্রায় তখন 250। ফরহাদুজ্জামান শাহী, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে আমরা সবজির বাজারের খবর জানবো। পাবনা থেকে যোগ দিয়েছেন শাহিন রহমান। শাহিন, সবজির দাম কেমন দেখছেন ছুটির দিনে? প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। শাকিল, আসলে এই যে গত কয়েকদিনের যে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢল, সেই ঢলে আসলে পাবনার বিশেষ করে নিম্নাঞ্চলের যে সবজি চাষিরা রয়েছেন তারা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে কারণে বাজারে যে সবজির সরবরাহ সেটি কিন্তু কমেছে এবং দাম কিন্তু বেড়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার একটি বড় পাইকারি সবজির যে বাজারটি রয়েছে সেখানে। আমরা আজকের যে বাজার দরটি রয়েছে সেটি যদি আমি একটু বলি, যে বর্তমানে পেঁয়াজ 70 টাকা, কাঁচামরিচ 180 থেকে 200 টাকা, রসুন 100 টাকা, কুড়িকচু 30 টাকা, পেঁপে 30 টাকা, ঝিঙে 50, বেগুন 60, করলা 90, কচুরলতি 50, ধুন্দল 40, লাউ 50, আলু 25, শোলা কচু 30, চাল কুমড়া 50। এমনভাবে আসলে প্রায় প্রতিটি সবজির দাম কিন্তু বেড়েছে এবং গত কয়েকদিনের যে বৃষ্টি, এই বৃষ্টির কারণেই মূলত যে সবজির ক্ষেতগুলো রয়েছে কৃষকদের, তাদের সেই সবজির ক্ষেত আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই বাজারে যে সরবরাহ সেটি কমেছে এবং বাজারের সরবরাহ কমে যাওয়ার কারণেই মূলত প্রায় প্রতিটি সবজির দাম কেজি প্রতি 10 থেকে গড়ে 20 টাকা কেজিতে পর্যন্ত বেড়েছে এবং এই বৃদ্ধির কারণে আসলে কৃষকরা তারা যে দামটি আসলে পাচ্ছেন সেটি নিয়েও তারা সন্তুষ্ট নন এবং কৃষকরা এখানে যারা পাইকারি বিক্রি করতে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আসলে এই দামেও তারা সন্তুষ্ট হতে পারছেন না, কারণ যে পরিমাণ ক্ষতি তারা শিকার হয়েছেন সেই পরিমাণে আসলে তার এবারও সবজি চাষের লোকসান গুনতে হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে পাবনার বাজারে সবজির সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে। শাকিল। শাহিন রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার দরের খবর জানছিলাম। বগুড়া এবং পাবনা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।